আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলোচনার শুরুতে আমি একটু কষ্ট দেব, যারা দাঁড়ানো আছেন ভেতরে এসে বসে যান। আর আপনারা যারা বসছেন সামনের ফাঁকাটা পূরণ করে বসেন, একটু সামনের দিকে আগান। হয়তো অনেকেই মনে মনে ভাবতে পারেন যে এখানে বসে আছি, জায়গাটা গরম, আর নতুন জায়গায় যাব সেটা হচ্ছে ঠান্ডা। আপনারা একটু কষ্ট হলেও সামনের দিকে আগান। আর যারা দাঁড়ানো আছেন ভেতরে এসে বসে যান। রাস্তায় অনেক ভাইয়েরা দাঁড়ানো আছেন, আপনারা ভেতরে এসে বসে যান। বসেন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا مولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. آمنت بالله. قال النبي صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا
তাসলিমা। সকলে নামাজের মধ্যে যেই দরুদ পড়েন, দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে একটু মোহাব্বতের সাথে পড়েন না, পড়লে কি ক্ষতি হবে? একটু আওয়াজ দেন, ক্ষতি হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। হুজুর বলেন, যারা আমার প্রতি একবার দরুদ প্রেরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর খুশি হয়ে 10 বার রহমত বর্ষণ করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দরুদ পড়লে লাভ হয় না ক্ষতি হয়? শুধু 10 বার রহমত বর্ষণ করেই ক্ষান্ত হবেন না। মিশকাতে হাদিসের পরের হাদিস আসছে, ওই ব্যক্তির পেছনের 10টা গুনাহ মাফ করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এতেও শেষ নয়, ওই ব্যক্তির 10টা মর্তবা, 10টা সম্মান আমার আল্লাহ বৃদ্ধি করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আবারও আপনাদের কাছে দ্বিতীয়বারের জন্য জিজ্ঞেস করছি, দরুদ পড়লে লাভ হয় না ক্ষতি হয়? এখন বলবেন, হুজুর কোন দরুদে লাভ হয়? আমি বলবো, যেই দরুদ হাদিস দ্বারা প্রমাণিত, নামাজের মধ্যে যেই দরুদ পড়েন, দরুদে ইব্রাহিম, আপনাদের সকলের মুখস্থ আছে না নাই? এইখানে আমরা যারা আসছি সকলেই মুসলমান কিনা? কোনো হিন্দু কি আসছে? বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, সাঁওতাল, গারো কেউ আসে নাই। আমরা যারা আসছি আমরা সকলেই মুসলমান। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, ভাই নামাজ ছাড়া কি মুসলমান হওয়া যায়? আপনারাই কিন্তু ফতোয়া দিয়েছেন যে নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না। তার মানে প্রমাণিত হলো, যারা নিজেকে মুসলমান দাবি করবে তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। জোরে বলুন কয় ওয়াক্ত? চিল্লায়া বলুন কয় ওয়াক্ত? আর নামাজ পড়লে দরুদ ইব্রাহিম পড়া লাগে কি লাগে না? তার মানে আবারও প্রমাণিত হলো, যারা মুসলমান তারা সকলেই দরুদ ইব্রাহিম পারে। যেহেতু আমাদের সকলেরই মুখস্থ, সেহেতু সকলেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতকে সবটুকুন হৃদয়ের মধ্যে স্থান দিয়ে নামাজের মধ্যে যেই দরুদ পড়েন, দরুদ ইব্রাহিমে আরো একবার পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ذكر قرآن لا إله إلا الله لا إله إلا الله। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বাড়াও, ক্লিয়ার হচ্ছে না, থামেন তো। আপনারা যারা আমার সামনে বসে জিকির করতেছেন সবাই পুরুষ মানুষ, তো নিজের পুরুষ দাবি করেন তো? সন্দেহ আছে নাকি ভাই? নিজের পুরুষ দাবি করলে আওয়াজ কিন্তু পুরুষের মতো হচ্ছে না। যদি নিজেকে পুরুষ দাবি করে থাকেন তাহলে পুরুষ সচিত কণ্ঠে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা
পিছনের ভাইরা করে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই সাইটের ভাইরা করে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন নওদাপাড়া কেন্দ্রীয় গোরস্থানের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য পরম শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ, একটু আগেই যিনি খুব সুন্দরভাবে সুললিত কণ্ঠে আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান, যিনি সারা বাংলাদেশেই কোরআন এবং হাদিস থেকে আলোচনা করে থাকেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, সুমিষ্ট ভাষী আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ মাহবুব আলম বুলবুল সাহেব ভাইয়ের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন ভাইয়ের হায়াতের মধ্যে বারাকা দান করেন। জোরে বলুন আমিন। তার আগে আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল হান্নান সাহেব, তার জন্য দোয়া করছি উনি যে বিষয়গুলো আলোচনা করেছেন সেই বিষয়গুলো যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আরও একবার বলুন আমিন। মঞ্চে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন মাদ্রাসা মসজিদ থেকে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান, সমস্ত আম্বেদের আওলাদ হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আযম, সুপ্রিয় ছাত্র যুবক বন্ধুরা, পর্দার আড়ালের দোয়ার কোণে মা এবং বোনেরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন শৃঙ্খলায় নিয়োজিত আশেপাশে অবস্থানরত গোয়েন্দা সংস্থার ভাইয়েরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। এই জন্য আপনারা আপনাদের মূল্যবান সময়কে উপেক্ষা করে একমাত্র কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে কোরআনে কারীমের মাহফিলে এসেছেন। সেই জন্য আজকের মাহফিলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। সাথে সাথে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে জাতির একটি ক্রান্তিকাল মুহূর্তে, যেই সময় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে চক্রান্ত এবং ষড়যন্ত্র হচ্ছে, ঠিক সেই ক্রাইসিস মুহূর্তে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোচনা করার এবং শোনার জন্যে কোরআনে কারীমের মাহফিলে আসার বসার সুযোগ দান করলেন, সেই জন্য সে মহান মনিবের দরবারে শুকরিয়াতান আদায় করছে আলহামদুলিল্লাহ। ভাই, আপনারা মাহফিলে এসে বেজার না খুশি? কম না বেশি? যতগুলা মানুষ হয়েছেন সবাই যদি আলহামদুলিল্লাহর আওয়াজ করতেন, এর চাইতেও কয়েক গুণ আওয়াজ বেশি হওয়ার কথা ছিল কি ছিল না? নাকি আজকের মাহফিলে বৃদ্ধদের সংখ্যা বেশি? কাদের? যুবকদের। ভাই, আওয়াজে কিন্তু বোঝা যায় না এই যে যুবকদের সংখ্যা বেশি। দেখি তো একটু পরীক্ষা হোক, যাদের বয়স 50-এর উপরে তারা একটু হাত তোলেন তো। 50-এর উপরে যাদের বয়স, লিল্লাহে তাকবীর, হাত নামান। এইবার 50-এর কম যাদের বয়স আমার দলে যারা, তারা একটু হাত তোলেন, লিল্লাহে তাকবীর। কাদের সংখ্যা বেশি? যুবকদের। হাত নামান। তবে লক্ষ্য করছে কয়েকজন মুরব্বীও যুবকদের সময় হাত তুলছে। দাসুরিয়ার মুরব্বীরা আর মুরব্বী থাকতে চায় না, সবসময় যুবক থাকতে চায়। ভাই, আমি 50ও বুঝি না, 30ও বুঝি না,
যারা জিন্দা আছেন কেউ তো ঘুমান নাই, ঘুমান নাই তো? সকলে দুইটা হাত টান টান করে উঁচা করেন তো, এইভাবে নারা দেন, নারা দেন, নারা দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। এই যে আমরা তাকবীর দিলাম, তৌফিক দিয়েছেন কে? চিল্লায় বলুন কে? কিন্তু গত 15টা বছর বিভিন্ন জায়গায় মাহফিল করেছি, আমাদেরকে বলে দেওয়া হয়েছে এই আলোচনা করা যাবে, এই আলোচনা করা যাবে না। অনেক জায়গায় বলে দেওয়া হয়েছে নারায়ে তাকবীর স্লোগানটা দেবেন না। তারা মনে করেছিল নারায়ে তাকবীর স্লোগানটা একটা নির্দিষ্ট দলের স্লোগান। ও ঈশ্বরদীর তাওহীদের জনতা, আমি আপনাদের কাছে জানতে চাই, নারায়ে তাকবীর স্লোগান কি কোনো নির্দিষ্ট দলের স্লোগান? জোরে বলুন। এটা কোনো নির্দিষ্ট দলের স্লোগান নয়, বরং এটা প্রত্যেকটা ইমানদারের ঈমানি স্লোগান। কথা বলুন ঠিক না? জোরে বলুন ঠিক না? যারা এই স্লোগানকে ভয় পায় তারাই বিরোধিতা করেছে। কথা বলুন ঠিক না? এখন আশেপাশে ডানে বামে যদি ওই ধরনের লোক থেকে থাকে, আরেকবার এমন ভাবে আকাশ বাতাস মুখরিত করে নারায়ে তাকবীর স্লোগান দেবেন, হয়তো তারা মাহফিলে এসে বসতে বাধ্য হবে, নচেত তারা আবার বাড়িতে যাইতে বাধ্য হবে। রাজি আছেন? রাজি আছেন? গলাটা পরিষ্কার করেন। হ্যাঁ 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 হ্যাঁ। এইবার লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই যে আমরা তাকবীর দিতে পারলাম, তৌফিক দিয়েছেন কে? সেই জন্য আল্লাহকে আরো একবার ধন্যবাদ দেওয়ার দরকার আছে নাই? যার যতটুকু শক্তি আছে সমস্ত শক্তি উজাড় করে আকাশ বাতাস প্রকম্পিত করে আরো একবার বলছে আলহামদুলিল্লাহ। হয় নাই? আরো জোরে সরে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ, তাহার চেয়ে অনেক 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 বেশি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকলাইন রহমাতাল লিল আলামিনের প্রতি সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। বদর, উহুদ, খন্দক থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত কোরআনে কারিমের কথা বলতে গিয়ে, প্রচার করতে গিয়ে যারা যেখানে শাহাদাত বরণ করলেন, বিশেষ করে গত জুলাই বিপ্লবে যারা ইমানে হালতে ইন্তেকাল করেছেন, তাদের সকলের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা আল্লাহ তাআলার দরবারে কামনা করছি। সকলেই পড়ছে আল্লাহুম্মা আমিন। আরো জোরে সরে পড়ছে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের 114টি সূরার মধ্যে হতে কোরআন আল কারীমের 1 নম্বর সূরা। জোরে বলেন কয় নম্বর? সবাই বলেন কয় নম্বর? 1 নম্বর সূরা সূরাতুল ফাতিহা। জোরে বলুন কোন সূরা? সবাই বলেন কোন সূরা? সূরাতুল ফাতিহা এর 1 নম্বর আয়াত এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি ইনশাআল্লাহ। এই আয়াত এবং হাদিসকে আবর্তন করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসদের ব্যাখ্যাকে অনুসরণ করে, জাল, জয়ীফ, ইসরায়েলি বর্ণনা পরিহার করে স্বল্প সময়ে কিছু কথা বলার চেষ্টা করব। বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আসলে কিছুই জানি না, ততটুকুই জানি যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানার তৌফিক এনায়েত করেছেন। সম্মানিত উপস্থিতি, আমার ঘড়িতে বাজে হচ্ছে 10টা 32। কত? সাধারণত আমরা যারা ঢাকা থেকে গ্রামেগঞ্জে আলোচনার জন্য আসি, আমরা 12টার পরে আলোচনা করতে অভ্যস্ত নই। সেজন্য লম্বা সময় আলোচনা করে আমি আপনাদেরকে কষ্ট দেব না। এখন বাজে 10:30। 12টা পর্যন্ত স্বেচ্ছায় কারা কারা থাকবেন তারাই একটু 2টা হাত তুলে আল্লাহরে দেখান। যারা স্বেচ্ছায় থাকবেন বলুন আল্লাহ, আমরা আখেরি মোনাজাত করে বাড়িতে যাব। আল্লাহ, আখেরি মোনাজাতে আমাদের গুনাহ, আমাদের পিতামাতার গুনাহ মাফ করে দিও। আমিন আমিন আমিন। হাত নামান। কাকে সাক্ষী রেখে ওয়াদা করলেন? এখন আখেরি মোনাজাতের আগে যদি উঠে যান, আমাকে ফাঁকি দেওয়া সম্ভব, আল্লাহর কুদরতের ক্যামেরাকে ফাঁকি দেওয়া সম্ভব। ওইখানে ধরা পড়ার সম্ভাবনা আছে না নাই? ভাই লম্বা সময় আমি কষ্ট দেব না। মাত্র রাত 12টা। আমরা তো চা স্টলে বসে গল্প করতে করতেও 12টা বাজে। বাজে কি বাজে না? আজকে কোরআনে কারিমের জন্য 12টা কষ্ট হবে?
আল্লাহ আমাদেরকে কবুল করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় আমরা বেশি পাবো না, মাত্র 1.5 ঘন্টা, সেজন্য আমরা ডানে বামে আলোচনায় না ঢুকে ডাইরেক্ট আমরা কোরআন থেকে কথা বলবো। জোরে বলুন কোথা থেকে? চিল্লায় বলুন কোথা থেকে? কোরআনে কারিম থেকে কথা বলবো। কারণ ভাই ওয়াজ তো আমাদের কিছু নাই, সব ওয়াজ এই কোরআনে কারিমের মধ্যে আছে না নাই? তিবয়ানাল লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। কোরআন ইজ দ্য নেম অফ এ টোটাল ওয়ে অফ লাইফ। কোরআন হচ্ছে এমন একটা আসমানি গ্রন্থ যার মধ্যে আমার আল্লাহ সবকিছু খুলে খুলে বিস্তারিত আলোচনা করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কোরআনে কারিমের মধ্যে সব রয়েছে। গতকালকে যা হয়েছে সেটা আছে, আজকে যা হয়েছে সেটা আছে, আগামীকাল যেটা হবে সেটা আছে না নাই? গত 15 বছর আপনাদের সাথে যা যা হয়েছে সব এই কোরআনে কারিমের মধ্যে আছে। বিশ্বাস হয়? এখন হয়তো আপনারা মনে মনে ভাববেন, হুজুর যদি ওই কথা কোরআনে কারিমের মধ্যে থাকে তাহলে তো তারা বিশাল বড় আল্লাহর ওলি। কারণ ওলি না হইলে তো কোরআনে কারিমের মধ্যে তাদের কথা থাকার কথা না। ভাই আসলেই কিন্তু তারা আল্লাহর ওলি, কারণ তারা কোনো কাজই তাহাজ্জুদ ছাড়া করতো না। কথা বলুন ঠিক না? আপনাদেরকে কষ্ট করে স্কুল করে গিয়ে দেওয়া লাগতো না, তারা তাহাজ্জুদ পড়ে শুরু করতো। কথা বলুন ঠিক না? চিল্লায়া বলুন ঠিক না? সম্মানিত উপস্থিতি, তাদের কথাও এই কোরআনে কারিমের মধ্যে আছে, সব আছে। এই কোরআনে কারিমের মধ্যে রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগ্রিকালচার, সব কিছু আছে। এমন কোনো বিষয় নাই যে এই কোরআনে কারিমের মধ্যে নাই। পৃথিবীর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ছাত্রের দিক থেকে, আয়তনের দিক থেকে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়। নাম কি? জোরে বলেন নাম কি? মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়। আল আজহার বিশ্ববিদ্যালয়ের তাফসীর ডিপার্টমেন্টের যিনি হেড, উনি কায়রো থেকে যাচ্ছেন হচ্ছে তুরস্কের ইস্তাম্বুলে। উনার পার্শ্বে বসে উনার এক কলিগ, অন্য ডিপার্টমেন্টের হেড। ওনারা দুইজন কথা বলতেছে, একজন ডানপন্থী আর একজন বামপন্থী। যিনি তাফসীর ডিপার্টমেন্টের হেড, ওনাকে উদ্দেশ্য করে বলতেছে, স্যার আপনার তো বলেন যে আপনাদের কোরআনে কারিমের মধ্যে নাকি সব আছে, আসলেই কি আছে? উনি বললেন হ্যাঁ আসলেই আছে। তখন ওনার একটু কিউরিসিটি জাগলো, দেখি তো কেমনে আছে। তাফসীর ডিপার্টমেন্টের যিনি হেড, তাকে ঠকানোর জন্য একটা বিদঘটে প্রশ্ন করলেন যে আচ্ছা স্যার বলেন তো, কতটুকুন আটা দিয়ে কয়টা রুটি হয়, এই কথা কি কোরআনে কারিমের মধ্যে আছে? আচ্ছা আপনার বলেন তো, এটা কি কোনো প্রশ্নের জাত হইল? হ্যাঁ, আর এটা কি জানার জন্য করছে? কিসের জন্য করছে? ঠকানোর জন্য করছে। কোরআনে কারিমের যিনি স্যার, উনি বললেন হ্যাঁ এই প্রশ্নের উত্তরও কোরআনে কারিমের মধ্যে আছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। উনার চোখ এত বড় বড় হয়েছে, বলে কি প্রশ্ন করলাম ঠকানোর জন্য, আর উনি বলতেছে কোরআনে কারিমের মধ্যে আছে। আপনাদের বিশ্বাস হয়? ওই প্রশ্নের উত্তর যে কোরআনে কারিমের মধ্যে আছে, কতটুকুন আটা দিয়ে কয়টা রুটি হয়, এটার উত্তরও যে কোরআনে কারিমের মধ্যে আছে, বিশ্বাস হয়? কার কার হয়? দুইটা হাত টান টান করে উৎসাহ করেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, শুনবেন ইনশাল্লাহ বলবো। ভাই এটা আমার আলোচনার বিষয় না, কথা প্রসঙ্গে আসছিল বিদায় বলে ফেললাম। ইনশাল্লাহ বলবো আখেরি মোনাজাতের আগে। আমি বলে বুঝাচ্ছি কতটুকুন আটা দিয়ে কয়টা রুটি হয়, এই ধরনের নর্মাল প্রশ্নের উত্তরও যদি কোরআনে কারিমের মধ্যে থেকে থাকে, তাহলে কোরআনে কারিমের বাহিরে ভাই আলোচনা করার দরকার আছে? দরকার আছে? কোরআনে কারিমের মধ্যেই তো সব আছে। আর কোরআনে কারিমের আলোচনায় মানুষকে পরিবর্তন করতে পারে, অন্য কোনো বানানো কিসসা কাহিনী মানুষকে পরিবর্তন করতে পারে না। সেই জন্য আমরা অন্য আলোচনা না করে কোরআনে কারিম থেকে কথা বলবো। তবে আগেই বলে দিচ্ছি ভাই, কোরআনে কারিমের আলোচনা কিন্তু অনেকের সহ্য হয় না। যেইভাবে একজন মানুষের শরীরে যদি অ্যালার্জি থাকে, যদি ইলিশ মাছ, চিংড়ি মাছ, গরুর গোস্ত খায়, অ্যালার্জি বাড়ে না কমে? ঠিক তদ্রূপ আজও যাদের হৃদয়ে নেফাক নামক অ্যালার্জি রয়েছে, তারাও যদি কোরআনে কারিমের হক কথাগুলো শুনে, তাদেরও অ্যালার্জি বাড়ে না কমে?
এখন ভাই কাদের বাড়লো কাদের কমলো ওটা আমার জানার বিষয় না। মাহফিল কমিটি আমাকে দাওয়াত করছে কোরআনে কারিম থেকে কথা বলার জন্য, কোরআনে কারিম থেকেই কথা বলবো। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, সেই জন্য আমি সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াত তেলাওয়াত করছি। জোরে বলুন কয় নম্বর আয়াত? আরো জোরে বলুন কয় নম্বর আয়াত? সূরাতুল ফাতিহা। এই সূরা পারে না এমন কোন মুসলমান কি আপনাদের দাসুরিয়াতে আছে? হ্যাঁ, কারণ সহিহুল বুখারীর হাদিসের মধ্যে আছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যেই নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করা হয় না ওই নামাজ আমার আল্লাহ কবুল করে না। তার মানে প্রমাণিত হলো নামাজ পড়লেই সূরা ফাতিহা পড়া লাগে কি লাগে না? জোরে বলো, লাগে কি লাগে না? হয়তো সূরা ফাতিহা নামে না জানলেও আলহামদুলিল্লাহ নামে জানে। কথা বলুন ঠিক কিনা? আলহামদু সূরা নামে চিনে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সেই জন্য এই সূরার অনেকগুলো নাম তাফসীরে কিতাবের মধ্যে আসছে। এই সূরার 30টা নাম রয়েছে। জোরে বলুন কয়টা? চিল্লায় বলেন কয়টা? 30টা। শুধুমাত্র সহিহ হাদিস দ্বারাই এই সূরার নাম প্রমাণিত হয়েছে 8টা। জোরে বলুন কয়টা? আরো জোরে বলুন কয়টা? 8টা। একটা নাম হচ্ছে উম্মুল কিতাব বা উম্মুল কোরআন, অর্থাৎ পুরা কোরআনে কারীমের মধ্যে যা আছে আমার আল্লাহ তার সার সংক্ষেপ এই সূরার মধ্যে আলোচনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শিফা। দেখবেন আপনার বাচ্চা যদি অসুস্থ হয়, কারো বাচ্চা যদি অসুস্থ হয়, তখন বাচ্চা নিয়ে বাচ্চার মা অথবা বাচ্চার বাবা হুজুরের কাছে যায়, গিয়ে বলেন হুজুর বাচ্চাটা রাতের বেলা কান্নাকাটি করে ঘুমায় না, একটু তেল পরা দেন, পানি পরা দেন। বলে কি বলে না? তখন দেখবেন হুজুর কি যেন পরে ফু দেয়, দেখি দেয় না? আপনি যদি একটু সাহস করে হুজুরে জিজ্ঞেস করেন হুজুর কি পরে ফু দিলেন, তখন হুজুর একটা মুচকি হাসি দিয়ে বলবে ভাই আরেক কিছু না, সূরা ফাতিহা পরে ফু দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন হুজুর যদি ফু দিয়ে ভালো হয়, আপনি ফু দিলে ভালো হবে কি হবে না? এখন এই সূরা কি শুধু ফু দেওয়ার জোটে আসছে? অন্যান্য আলোচনা আছে না নাই? এই সূরার মধ্যে আমার আল্লাহ এত কিছু শিক্ষা দিয়েছেন। তোর মধ্যে একটা বিষয় শিক্ষা দিয়েছেন, বান্দারে আমি তো তোদেরকে দেই, এখন সেই জন্য তোরা আমার কাছে চাবি। কিভাবে চাবি ওই চাওয়ার পদ্ধতিও আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন একজন চেয়ারম্যানের কাছে যদি যান, গিয়ে যদি বলেন চেয়ারম্যান সাহেব আগামী সপ্তাহে আমার মেয়ের বিয়ে, অনেক টাকা লাগবে, আপনি 10,000 টাকা দেন, দেবে? আর যদি গিয়ে বলেন চেয়ারম্যান সাহেব আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে ধন দিয়েছে, দান করার মন মানসিকতাও দিয়েছে, আপনি অনেক টাকা অনেকেরই দান করেন, এলাকায় একটা সুনাম আছে, আপনার কাছে কেউ আসলে খালি হাতে ফেরত দেন না, আমার মেয়ের বিয়ে অনেক টাকা লাগবে, আপনি 10,000 টাকা দেন। আসলেই যদি ওনার সামর্থ্য থাকে 10,000 টাকা যদি নাও দেয়, 2,000 টাকা তো দেবে। কেন দেবে? দুইটা কথার মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি তো তোদেরকে সবকিছু দেই, দেওয়ার মালিককে। সিল্লা বলুন মালিককে। আরো জোরে বলুন মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারে আমি তো তোদেরকে দেই, সেই জন্য তোরা আমার কাছে চাবি। চাওয়ার আগে কিভাবে তোরা চাবি আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহর। সব সময় প্রশংসা করতে হবে কার? আরো জোরে বলুন কার? খাওয়ার সময় কার? খাওয়া শেষ করার সময় কার? সুদ খাওয়ার সময়, ওই সময় আল্লাহ। হারাম কাজে আল্লাহর প্রশংসা করা যাবে, বরং হারাম কাজ থেকে যেন বাঁচতে পারি সেই জন্য তৌফিক চাইতে হবে কার কাছে?
আরো জোরে বলুন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও দুনিয়ার মানুষরা, তোরা আমার প্রশংসা কর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহর। কোন আল্লাহর? আল্লাহ নিজেই তার পরিচয় দিচ্ছেন, যিনি রব্বিল আলামিন। আল্লাহু আকবার বলুন। যিনি রব্বুল আলামিন, যিনি তামাম জাহানের রব। এখন আবার আমার আপনারা বলতে পারেন হুজুর রবকে? রব তো তিনি, যিনি লালন করেন, যিনি পালন করেন, আর তিনি পালন করতে পারেন, যিনি সকল চাহিদা পূরণ করেন, আর তিনি সকলের সকল চাহিদা পূরণ করতে সক্ষম, যিনি সকল ক্ষমতার মালিক। ও ঈশ্বরদের তাওহীদ জনতা, আমি আপনাদের কাছে জানতে চাই, সকল ক্ষমতার মালিক কে? চিল্লায় বলুন, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী, বরকত ওইময় সত্তা, যার হাতে সমস্ত ক্ষমতা। ক্ষমতার মালিক কে? চিল্লায় বলুন, ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার মালিক কে? ও ঈশ্বরদের তাওহীদ জনতা, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে বলতেছেন সকল ক্ষমতার মালিক আল্লাহ, কিন্তু শিক্ষিত ভাইরা জবাব দেবেন, বাংলাদেশের সংবিধানের লেখা কি? হ্যাঁ, চিল্লায় বলেন। ঘন্টার বড় ঘন্টা আলোচনা শুনে 2 পয়সা লাভ হবে না যদি আপনি আপনার আকীদা ঠিক না করেন। আকীদা ঠিক না করেন। বাংলাদেশের সংবিধানের 7 খ অনুচ্ছেদে লেখা আছে, গণপ্রজাতন্ত্রী সরকারের সকল ক্ষমতার মালিক জনগণ। ও ঈশ্বরদের তাওহীদ জনতা, আমি আপনাদের কাছে জানতে চাই, মানুষকে ক্ষমতার মালিক হতে পারে? চিল্লায় বলেন, সবাই জবাব দেন, হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলতেছেন সকল ক্ষমতার মালিক আল্লাহ, আর বাংলাদেশের সংবিধানে লেখা সকল ক্ষমতার মালিক জনগণ। ও দাসুরিয়ার তাওহীদ জনতা, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা আল্লাহর সংবিধান মানবেন না বাংলাদেশের সংবিধান মানবেন? কার? জোরে বলুন, আরো জোরে বলুন। আজকের মাহফিল থেকে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে উদাত্ত আহ্বান জানাই, সংবিধান পরিবর্তনের জন্য কমিশন তৈরি হয়েছে। আগামীর সংবিধানে যেন কোরআন এবং সুন্নাহ বিরোধী একটা এজেন্ডাও না থাকে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই বিষয়টা আমরা হালকা করে নিলেও হালকা না। কোন মানুষ যদি বলে সকল ক্ষমতার মালিক জনগণ, বলার সাথে সাথে তার ঈমান চলে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কিছুদিন পরে নির্বাচন হবে। নির্বাচনের জন্য তো অনেকে পাগল হয়ে গেছে। নির্বাচন যখন ঘোষণা হবে, নেতারা আসবে, আইসা আপনাদেরকে হাওয়া দেবে, দিয়া বলবে ভাই আপনারাই ক্ষমতার মালিক। তখন আপনারাও ফুলবেন যে আমাদেরকে ক্ষমতার মালিক বানায় দিছে। হাওয়া পেয়ে আপনারা ফুলে ভোট দেবেন তাকে। ক্ষমতার মস্তলে বসে আবার পুলিশকে অর্ডার করবে গুলি কর। কথা কন ঠিক কিনা? জোরে কন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ক্ষমতার মালিককে মানুষ কখনোই ক্ষমতার মালিক হতে পারে না, পারে না, পারে না। কথা কন ঠিক কিনা? ভাইয়ার আমার, আপনি মেম্বার সাহেবের কাছে যাবেন, গিয়া বলবেন ও মেম্বার সাহেব, ভোট কিন্তু আপনাকে দিয়েছি, এই জিনিসটা আমার দরকার, আপনি দেন। মেম্বার সাহেব বলবে ভাই দেওয়ার মন মানসিকতা ছিল, কিন্তু আমার ক্ষমতার মধ্যে নাই। আপনি চলে যান চেয়ারম্যানের কাছে। আপনি চলে গেলেন চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যানকে গিয়া বললেন ভাই ভোট কিন্তু আপনাকেই দিছি, এই জিনিসটা দরকার, আপনি আমাকে দেন। চেয়ারম্যান সাহেব বলবেন ভাই দেওয়ার মন মানসিকতা ছিল, কিন্তু আমার ক্ষমতার মধ্যে নাই। আপনি চলে যান এমপি সাহেবের কাছে। আপনি চলে গেলেন এমপি সাহেবের কাছে। এমপি সাহেবের কাছে গিয়া বললেন ভাই আপনার কাছে এইটা আবদার, আপনি আমাকে দেন। এমপি সাহেব বলবেন যেহেতু আপনি আমার এলাকার মানুষ, দেওয়ার মন মানসিকতা ছিল,
কিন্তু এটা আমার ক্ষমতার মধ্যে নাই। আপনি চলে যান মন্ত্রী সাহেবের কাছে। আপনি চলে গেলেন মন্ত্রী সাহেবের কাছে। মন্ত্রী সাহেবের কাছে গিয়ে বললেন, মন্ত্রী সাহেব, এইটা আমার দরকার, এইটা আপনি দেন। উনি বলবেন দেওয়ার মানসিকতা ছিল, ক্ষমতার মধ্যে নাই। আপনি চলে যান প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টার কাছে। আপনি সব প্রটোকল মেনটেন করে আপনি চলে গেলেন। মনে করেন আপনি সাবেক প্রধানমন্ত্রীর কাছে গেছেন, গিয়া বলতেছেন, ও সাবেক প্রধানমন্ত্রী, আপনার বন্ধু বলেছিল আপনি নাকি 16 কোটি বাঙালির খাওয়ান, 10 লক্ষ রোহিঙ্গারে খাওয়াইলে কি হবে? আপনার বন্ধু বলছে আপনি নাকি সবাইরে খাওয়ান। এখন সেই জন্য পৃথিবীতে যত আইটেমের খাবার আছে আমি আপনার কাছে একটু একটু করে খাইতে চাই। উনি যত ক্ষমতার মালিক হোক না কেন, তখন উনি বলবে আই এম সরি, আমার এই খাবার দেওয়ার ক্ষমতার মধ্যে নাই। কথা কোন ঠিক কিনা? ও ঈশ্বরদের তাওহীদের জন্য আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহ সমস্ত মাখলুকাতের আলাদা আলাদা খাবার দিচ্ছে কি দিচ্ছে না? তাহলে সকল ক্ষমতার মালিক কে? চিল্লায় বলুন মালিক কে? সকল ক্ষমতার মালিক তো আমার আল্লাহ। ও ঈশ্বরদের তাওহীদ জানাতে শুনে রাখেন, কোন মানুষ যদি একবার বলে সকল ক্ষমতার মালিক জনগণ, বলার সাথে সাথে তার ঈমান চলে যাবে। শুধু ঈমান যাবে তা নয়, তার জন্য আল্লাহ জান্নাতটা হারাম করে দেবেন। ও ঈশ্বরদের তাওহীদ জনতা, আমি আপনাদের কাছে জানতে চাই, জান্নাত বানাইছেন কে? জান্নাতের মালিক কি? দেবেন কে? যিনি বানাইছেন, যিনি মালিক, যিনি দেবেন, তিনি যদি আমার আপনার জন্য ওই জান্নাত হারাম করে দেন, তাহলে কোন দুনিয়ার ক্ষমতাধর ব্যক্তি, কোন পীর বাবা, কোন খাজা বাবাকে আমাকে জান্নাত দিতে পারবে? জোরে বলুন, পারবে? পারবে না, পারবে না। শুধু তাই নয়, তাই নয়, আমার আল্লাহ ১,৫০০ বছর আগে কোরআন আল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম। ও দুনিয়ার মানুষরা, তোমরা যদি আমার সাথে কাউকে কোনোভাবে শরীক করো, তাহলে তোমাদের পেছনের সব কবুলকৃত আমলগুলা বরবাদ হয়ে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন আপনার বয়স ৬০, নেতা আসছে আপনার কাছে, আপনারা এসে শিখাইছে, আপনি ক্ষমতার মালিক, আপনি মেনে নিয়েছেন, বিরোধিতা করেন নাই। 18 বছর বয়স যখন আপনার ছিল, ডিসেম্বর মাস, কনকনে শীত, ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ছিলেন, আল্লাহ কবুল করে নিয়েছিল। 60 বছর বয়সে নেতার কথা সমর্থন করার কারণে 18 বছর বয়সের তাহাজ্জুদের নামাজ বরবাদ হয়ে গেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে মানবেন কোনটা, কোরআন না নেতার কথা? কথা বলেন, জোরে বলুন। বাংলাদেশে একটা দল আছে, তাদের উপরে এমন কোন অত্যাচার নির্যাতন নাই যে করা হয় নাই। যত কায়দার নির্বাচন ছিল, অত্যাচার ছিল, সব করছে। একটা পর্যায়ে তাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল। শুনছেন কি শুনেন নাই? কোন ব্যাকগ্রাউন্ডে নিবন্ধন বাতিল করা হয়েছিল শুনছেন? প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা গঠনতন্ত্র থাকে, সংবিধান থাকে। ওই মাসলুম সংগঠনের গঠনতন্ত্রে লেখা আছে সার্বভৌমত্বের মালিক আল্লাহ। জোরে বলুন কে? আর বাংলাদেশের সংবিধানে লেখা সকল ক্ষমতার মালিক কে? জনগণ। তারা তো এমনি বাতিল করতে যায়, বান করতে যায়। তখন তারা বলল, বাংলাদেশে যদি রাজনীতি করতে হয়, বাংলাদেশের সংবিধান মেনে করতে হবে। যেহেতু বাংলাদেশের সংবিধানে লেখা জনগণ, আপনাদের সংবিধানে লেখা আল্লাহ। এখন আপনারা যদি বাংলাদেশে রাজনীতি করতে চান, ওইটা কেটে আল্লাহ কেটে জনগণ লাগাইতে হবে। ও ঈশ্বরদের তাওহীদ জনতা, আমি আপনাদের কাছে জানতে চাই, ইসলামী আন্দোলন আগে না ঈমান আগে? হ্যাঁ, ঈমান যদি না থাকে ইসলামী আন্দোলন দিয়ে লাভ হবে? কথা বলেন, চিল্লায় বলেন। তখন তারা বলেছিল, জীবনও যদি চলে যায় তারপরেও আমাদের গঠনতন্ত্র থেকে এটা বাদ দেব না, দেব না, দেব না। কথা কোন ঠিক না? সম্মানিত উপস্থিতি, তাহলে সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনিই তো সকল ক্ষমতার মালিক। আর যিনি সকল ক্ষমতার মালিক,
তিনি সকলের সকল চাহিদা পূরণ করতে পারেন। আর যিনি সকলের সকল চাহিদা পূরণ করতে পারেন তিনি হচ্ছেন রব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার শুরুতে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহর। জোরে বলুন কার? প্রশংসা করতেও হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম। বান্দারে তোরা আমাকে স্মরণ কর, আমি তোদেরকে স্মরণ করব। অশকুরুলি, আলেম উলামা আপনারা যারা আছেন আপনারা বুঝবেন। আল্লাহ বলতেছেন অশকুরুলি, সাবজেক্ট এবং প্রেডিকেট, তোমরা আমার শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, যদি শুকরিয়া আদায় নাও করো তারপরেও তোমরা না শুকরি করিও না। অর্থাৎ শুকরিয়া আদায়ের ওয়ার্ডার আমার আল্লাহ আমাকে আপনাকে করতেছেন, আবার না শুকরি করার জন্য নিষেধ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে করতেছেন। ও আপনার তাওহীদ জনতা, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ যেহেতু আমাকে শুকরিয়া আদায়ের অর্ডার করলেন, তার মানে কি এটা এই দাঁড়ায় শুকরিয়া আদায় করলে আল্লাহর অনেক লাভ হয়, আর না করলে মনে হয় আল্লাহর অনেক ক্ষতি হয়? আসলে কি তাই? জোরে কোন। না না না, আমরা শুকরিয়া আদায় করলে আল্লাহর কোনো লাভও নাই, না করলে আল্লাহর কোনো লসও নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলতেছেন, মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। ও বান্দারা, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো লাভ তোমাদের, আমার কোনো লাভ নাই। আর যদি না শুকরি করো লস তোমাদের, আমার কোনো লস নাই। বরং ভাইরা আমার, শুকরিয়া আদায় করলে লাভ লস আল্লাহর কোনো লাভ লস নাই। লাভ লস সব হচ্ছে বান্দার। জোরে বলুন কার? আরো জোরে বলুন কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের আরেক আয়াতের মধ্যে বলতেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দারে, তোরা যদি আমার শুকরিয়া আদায় করোস, আমি আল্লাহ তোদেরকে যে নেয়ামতগুলা দিয়েছি ওই নেয়ামত আমি আল্লাহ এক এক করে বাড়ায়া দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নেয়ামত দিয়েছি কি দেয় নাই? কথা বলেন, কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এত নিয়ামত দিয়েছে কোন মানুষ গণনা করে শেষ করতে। কিন্তু বাংলাদেশে কিছু নাস্তিক এবং মুরতাদ রয়েছে যারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করতে চায় না। তারা বলে দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং। এই ধরনের পাগল আর ছাগল বাংলার জমিনে আছে না নাই? কথা বলুন, আছে না নাই? তারা আল্লাহর নেয়ামত খুঁজে পায় না। আল্লাহর নেয়ামত খোঁজার জন্য বাহিরে যাওয়ার দরকার নাই। আপনার 3.5 হাত বড়ির দিকেই যদি তাকান, আপনি গণনা করে শেষ করতে পারবেন না। একটু সময় নষ্ট করেন, একটু 5টা মিনিট। সেই জন্য হাদিসে কুদসির মধ্যে আসছে, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। বান্দারে, তোরা আমার সৃষ্টি নিয়ে গবেষণা কর। সাবধান সাবধান, তোরা আমাকে নিয়ে গবেষণা করিস না। আমার সৃষ্টি নিয়ে যদি তোরা গবেষণা করস, আমার অস্তিত্ব খুঁজে পাবি। সূরা কন্যা সুবহানাল্লাহ। আপনি আপনার 3.5 হাত বডি নিয়ে গবেষণা করার দরকার নাই, শুধু আপনার ফেসটা নিয়ে গবেষণা করেন, দেখবেন আল্লাহর অস্তিত্ব খুঁজে পাবেন। এই যে দেখেন তো, আল্লাহ আমাকে আপনাকে কত সুন্দর করে তৈরি করছে। এই যে মাথাটা, মাথার নিচে 2টা চোখ আছে না নাই? চিল্লায় বলুন, আছে না নাই? চোখের নিচে নাক আছে না নাই? নাকের নিচে মুখ, ঠোঁট, ঠোঁটের ভেতরে দাঁত, দাঁতের ভেতরে জিহ্বা। দেখেন তো আল্লাহ আমাকে আপনাকে কত সুন্দর করে তৈরি করছে। আল্লাহ একটু এদিক সেদিক করতে পারতেন কি পারতেন না? এই চোখ 2টা সামনে না দিয়ে পেছনে দিতে পারতেন না?
নাকটা সামনে না দিয়ে বগলের নিচে দিতে পারতেন না? কিন্তু করছেন। কি জন্য করছে? একটু চিন্তা করেন একটু। এই জন্য একটার পর একটা দিয়েছে। দেখেন চোখ, চোখের নিচে নাক, নাকের নিচে মুখ। এই জন্য দিয়েছে যখন আমার আপনার সামনে খাবারের প্লেটটা আসে, সাথে সাথে চোখ দেখে সার্টিফিকেট দেয় খাবারের কালার ঠিক আছে কিনা। কথা বলুন ঠিক না? চোখ যখন সার্টিফিকেট দেয় খাবারের কালার ভালো অথবা খাবারের কালার ঠিক নাই, তখন আপনি সিদ্ধান্ত নেন খাবার খাবেন অথবা খাবেন না। যখন সার্টিফিকেট দেয় খাবারের কালার ভালো, তখন আপনি লোকমা পাকাইয়া মুখের কাছে নেন।